বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم السلام عليكم ورحمة এবং আমার প্রতিবন্ধী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই জেলা সমাবেশের উপস্থিত হয়ে যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে সবাই উপস্থিত হয়েছেন তাদেরকে আমার প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আমি আজকে সবাই উপস্থিত হয়েছেন এদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এই বিধি হলে আমরা জেলা সমাবেশ করছি। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার জন্যে আমাদের যত প্রতিবন্ধী সংগঠন আমরা আছি, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বসংগঠন, আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের সবার কাঁধে কাঁধ মিলাইয়া আমাদের সবাইকে সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে আমাদের প্রতিবন্ধীদের অধিকারের জন্যে আমাদের কাজ করতে হবে, আমাদের কথা আমাদের বলতে হবে। তবে কাজী নজরুল বলছে, কবি রবীন্দ্রনাথ বলছে, যদি তোর কেউ কথা ডাক শুনিয়া যদি তবে কেউ না আসে তবে একলা চলো একলা চল রে। আমাদের প্রতিবন্ধীদের আমাদের নীতিতে আমরা চলব, আমাদের অধিকারের জন্যে আমাদের সাথে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আমাদের সাথে আছে সকল সচেতন মানুষ যারা প্রতিবন্ধীদের বিষয়ক যারা অবগত এবং যারা গবেষণা করছেন, যারা চিন্তা করছেন, তারা আমাদের সাথে আছেন। সাংবাদিক ভাইরা আমাদের সাথে আছেন। জাতিসংঘ, যে জাতিসংঘ প্রতিবন্ধীদের অধিকার মর্যাদা সুরক্ষার সনদ পাশ হয়েছেন এবং এটা বাংলাদেশ সরকারও অনুমোদন দিয়েছেন। আমাদের প্রতিবন্ধীদের মৌলিক চাহিদার কথা, আমাদের প্রতিবন্ধীদের অধিকারের কথা এই সনদে করেন, এই আমরা অনুরোধ করতেছি, অনুরোধ জানাইতেছি। কারণ আমরা বাংলাদেশে 1,53,00,000 প্রতিবন্ধী আছি। সরকার সংখ্যায় ঘনিষ্ঠ ভোট পেয়েছেন, কারণ আমাদের যে নেত্রী জননেত্রী শেখ হাসিনা
সময়কেও কাজে লাগান, দেশের উন্নয়ন হবে, দেশকে আরো অগ্রগতি হবে, দিন বদলে পালা হবে, ডিজিটাল সরকার, ডিজিটাল বাংলাদেশও করতে পারবেন। আর এই বিশাল জনগোষ্ঠীকে যদি বাদ দেন তাইলে কোনো উন্নয়ন করা সম্ভব হবে না, কোনো উন্নয়ন করাই যাবে না। আমরা সব সংগঠন একত্রিত হয়েছি। আমরা আজকে এডিডি প্রতিবন্ধী কল্যাণ সমিতি, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, বিপিকেস, নেটপো, ন্যাশনাল এলায়েন্স অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন নেটপো, আমরা সকল বাংলাদেশের সংগঠন একত্রিত হয়েছি আমাদের অধিকারের জন্যে। সহস্তরভাবে যদি আমাদের অধিকার দেন আমরা কিছুই বলবো না, আমরা তা মেনে নিব। আর না হয় আমাদের অধিকারের জন্যে আমরা যা কিছু করার দরকার সব কিছুই করতে আমরা বাধ্য থাকব। আমরা জাতিসংঘের সহযোগিতা নিয়ে আমাদের অধিকার ইনশাল্লাহ আমরা অধিকার আপনাদের থেকে, এই বাংলাদেশ থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমার সবাইকে আহ্বান করব, আমরা সবাই একত্রিত হব, আমরা শক্তিশালী হব। বা যশোর জেলার প্রতিটি প্রতিবন্ধী ভাই ও বোনেদের আরও ধন্যবাদ জানাই। শুধু ঢাকা থেকে আগত বিপিকেএস নেটপো মহাসচিব, যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি, যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের কোনো সরকার, কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা কোনো ব্যক্তিত্বই তাদেরকে মূল্যায়ন করা হয়নি। তারা সমাজের পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী হিসাবে থেকেই গেছে। কিন্তু এডিডি 1996 সালে কুষ্টিয়া জেলায় গুটিকত প্রতিবন্ধী নিয়ে একতাবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে গেছে এবং 2001 সালের প্রতিবন্ধী কল্যাণ আইনের তারা আন্দোলন করেছে এবং এই আইনটা বাস্তবায়ন হতে চলেছে। আমি যশোর জেলার আদায় হবে ইনশাল্লাহ। তো আজকে যারা এখানে এরকম বড় একটা এডিডি সহযোগিতায় পরিচালিত সমতা প্রতিবন্ধী সংস্থা বাড়িনগর বাজার সজাগ থাকতে হবে। আইন আছে, বাস্তবায়ন নাই। সরকার আইন করছে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। এই বাস্তবায়নটা যাতে হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং বাস্তবায়নের লক্ষ্যে, অধিকার আদায়ের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা একে একে না গিয়ে যদি একতাবদ্ধ হয়ে কোনো কাজ আদায় করতে যান তাহলে সেই কাজটা সহজে আদায় করা হবে, কিন্তু আপনারা যদি একে একে যান তাহলে কাজ আদায় হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমি নিজেই তখন ক্রেজ ব্যবহার করতাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার পদে। সদস্যবিন্দু, আজকের আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কিছু কথা বলার জন্য। আজকের এখানে আমাকে সময় দিয়েছেন, ধন্যবাদ জানাই তাদের, ধন্যবাদ জানাই সাংবাদিক, মিডিয়া ও অন্যান্য প্রশাসনিক ভাইদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা সমাজের অবহেলিত, আমরা সমাজের অনাকাঙ্ক্ষিত, আমরা কারো করুণা চাই নয়, আমরা চাই আমাদের নিজেদের পায়ে স্বার্থ স্বাবলম্বী হয়ে দাঁড়াবার মতো, চলার মতো এই পরিবেশ সৃষ্টি করতে চাই। জাতীয় সংঘের আইন অনুযায়ী আমাদের ন্যায্য অধিকার। আপনারা জানেন ঢাকাতে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের বাসের পিছনে একটা, ড্রাইভারের পিছনে একটা সিট আছে, সেটাতে প্রতিবন্ধীদের আসুন। আমাদের যশোরের সেই সিটি সেটা লেখা নাই। প্রতিবন্ধীরা তাদেরকে, প্রতিবন্ধীদের জন্য আমাদের এখানে কোঠা নাই। প্রতিবন্ধীদের জন্য চাকরির জন্য বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় কোঠা দিতে হবে এবং প্রতিবন্ধীদের জন্য
যে বিজেপ কার্ড আছে, যে মাসিক চালের কার্ড আছে, আমার সকল যশোর জেলা এবং সারা বাংলাদেশে যাতে সকল প্রতিবন্ধী ভাই ও বোনেরা তারা সকলে যাতে বিজেপ কার্ড পায় এবং তারা যাতে সব কিছু থেকে বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখবে। এবং আমাদের সকল প্রতিবন্ধী ও ভাই ও বোনেরা যা ফলে সবাই যাতে আপনার মাসিক একটা সরকার যে একটা ভাতার সিস্টেম করছে সে ভাতাটা যাতে সকলে পায়। অনেক প্রতিবন্ধী পিছিয়ে আছে, অনেক প্রতিবন্ধীরা গ্রাম অঞ্চলে আছে, তাদেরকে কেউ দেখে না, বিভিন্ন জায়গায় দেখাচ্ছে বিভিন্ন নির্যাতন হয় প্রতিবন্ধীরা ইউনিয়ন পরিষদে বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় গেলি তাদেরকে নামের তালিকাও থাকে না। প্রতিবন্ধীরা হয়তো দেখাচ্ছে তারা অনেক জায়গাতে বঞ্চিত হয়, তারা ব্যাংকে যাতে গেলে উঠতে পারে না, প্রতিবন্ধীদের নেই উঠার কোনো জায়গা নেই, আমাদের কোনো নিচের জায়গা নেই, বিভিন্ন উপরে দোতলায় তিনতলায় উঠতে আমাদের কষ্ট হয়। জানেন প্রতিবন্ধীরা আপনারা এইবারকে যে জাতীয় নবম নির্বাচন হয়েছিল প্রতিবন্ধীরা তাতে অংশগ্রহণ করছিল। যশোর, তারপরে বাগারপাড়া ইউনিয়নে, দুইটা ইউনিয়ন, আমিও একটা ইউনিয়নে ইছলি ইউনিয়নে প্রতিবন্ধী, আমিও একজন ইছলি ইউনিয়ন সেন্টারে আমি একটা দায়িত্ব পালন করছিলাম। প্রতিবন্ধী ভাই বোনেরা বিভিন্ন কাজে আমাদেরকে কিন্তু গানগুলো আপনাদের কাছে বলবো আমি আশা রাখি। আমি মিনিবাস মালিক সমিতিতে চাকরি করতাম। মিনিবাস মালিক সমিতি প্রত্যেকটা প্রতিবন্ধীদের জন্য 2 টাকা করে একটা প্রতিবন্ধীদের জন্য আবেদন করছি, চেষ্টা করছি। আমার প্রতিবন্ধীদের যাদের শ্রমিক ইউনিয়নকে দেখবেন, প্রত্যেকটা প্রতিবন্ধী প্রত্যেকটা শ্রমিকের কার্ড আছে, তারা এই কার্ডের জন্য যে কোনো জায়গায় বাংলাদেশে সব জায়গায় যায়। এই প্রতিবন্ধীদের জন্য যদি মিনিবাস মালিক সমিতি যদি কার্ড করে, এই কার্ডগুলো যদি প্রতিবন্ধীদের জন্য দেয় তাহলে চলাফেরার জন্য আমাদের যশোরের জেলার প্রতিবন্ধীকে খুব সহজ হবে। তবে তারপরেও কার্ড দিলে এই প্রতিবন্ধী শিশু বাচ্চা প্রতিবন্ধী মহিলা প্রতিবন্ধী এসে দাঁড়িয়ে থাকলে এই বাসওয়ালারা কন্ট্রাক্টররা নেয় না, পিছনের সিটটা নাকি 2টো সিট বরাদ্দ আছে অথচ দেই না। আমি আপনাদের কাছে সবাইকে আবেদন করি, সব যত যশোরের জেলা যত প্রতিবন্ধী আছে এই প্রতিবন্ধী সবাই এক হয়ে আমরা থাকি। আর নাটকর আমি একজনের সদস্য হওয়ার জন্য খুব আমি আশা রাখি, যদি আমার সদস্য করে আমি ধন্য হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। ঢাকা থেকে নেটপুর থেকে যে আসছেন জাহাঙ্গীর ভাই, বিপিকেএস থেকে এসছেন এবং যশোরের খুলনার বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন প্রতিবন্ধী ভাই বোনেরা, সত্য বলতে আজকে আমরা যারা প্রতিবন্ধী সত্যি অবহেলিত। আমাদের এই সমাজে সবাই আমাদের দিকে ভিন্ন দৃষ্টিতে ব্যঙ্গচিত্তে তাকায়। আসলে এটা ঠিক না। আমরা এই দেশেরই জনগণ, আমরা এই দেশেরই সন্তান। ইতিপূর্বে আমার বড় ভাই ইদ্রিস ভাই বলছেন যে প্রতিবন্ধী সনদ বাস্তবায়ন, প্রতিবন্ধীদের কর্মসংস্থান, বাসস্থান, তাদের শিক্ষা, চিকিৎসা, প্রতিটা ক্ষেত্রে তাদের যারা ফ্রাঞ্চাইজারদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। ধন্যবাদ। সেই সাথে আমি অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। তোর কেমন সকল প্রতিবন্ধীকে শুভেচ্ছা জানিয়ে, উপস্থিত যারা আছেন মঞ্চে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবু ভাই। এরপরে আসলে আমি একটু প্রোগ্রামটা সম্পর্কে বলি কি, কারণ আমাদের আজকের বিষয়টি যারা ফ্লাইং জাগরতা সরাসরি ঢাকা থেকে এখানে এসছে তার প্রতি আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তিনি প্রতিবন্ধীদের তিনি ফ্রি করেন, নাহলে তিনি এত কষ্ট করে এসে উপস্থিত হতেন না। তার প্রতি প্রতিবন্ধী কল্যাণ সমিতি এবং সেই সাথে আজকে উপস্থিত সকল প্রতিবন্ধীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে দুপুরে মধ্যাহ্ন ভোজন এবং তারপরে প্রতিবন্ধীদের কৃতজ্ঞতা নিয়েছি যে আমাদের যারা স্পন্সর বৃন্দ, আমাদের জনাব মাননীয় সাংসদ জনাব শেখ আফিল উদ্দিন, তারপরে ডক্টর আমির হোসেন, জনাব মারুফুল ইসলাম,
ন্যাটপো মহাসচিব ন্যাটপো, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, চৌধুরী সিকিউরিটি, ঝর্ণা ক্লিনিক, রাসিব ইউনিয়ন ফার্মেসি, অনন্যা ভিডিও, সুর ও সাথী, শহীদ ডেকোরেটর, অর্থাৎ আয়োজন করতে আমাদের যে যে জিনিস প্রয়োজন তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের আবারও কৃতজ্ঞতা। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিবন্ধী জেসমিনকে তার বক্তব্য উপস্থাপন করব। সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে তারা চাকরি পায় না এবং তাদেরকে মূল্যায়ন করা হয় না, অথচ আজ দেশে 1,53,00,000 লোক প্রতিবন্ধী। সুযোগ পেলে তারাও দেশের জন্য উন্নয়নমূলক কোনো কাজ করতে পারে, অথচ চাকরির ক্ষেত্রে তাদেরকে অত্যন্ত অবহেলা করা হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি MA পাস করেছি, কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে আমি রিটেনে পাস করে ভাইবে যে আউট হয়ে যাই। আমাকে এখানে কোনো সুযোগ দেওয়া হয় না, শুধুমাত্র প্রতিবন্ধী বলে। সবাই বলে তুমি অন্য চাকরির চেষ্টা করো, অন্য অফিসে যাও, যে কোনো অঞ্চলে আমাকে এই একই কথা বলে, কিন্তু আমি কোথাও চাকরি পাই না। আমাদের জন্য সরকার কোটা দিচ্ছে, অথচ আমি কোনো কোঠায় অন্তর্ভুক্ত নই, কোনো কোঠায় আমাকে চাকরি দেওয়া হয় না। এই জন্য আমার একটা চাকরির বিশেষ দরকার। আমরা 3 বোন, আমার কোনো ভাই নেই, আমার আব্বু অসুস্থ, আমার একটা চাকরি একান্তই দরকার। আমি সবার বড়, আমার উপরে সংসারটা। শুধুমাত্র প্রতিবন্ধী হওয়ার জন্য আমাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়। সভ্য মানুষ হিসাবে এটা অত্যন্ত পরিতাপের। প্রতিবন্ধীরা দয়া ও করুণা চায় না, তারা চায় সবাই ভালোভাবে বাঁচতে। অনেক ছেলে মেয়েদের এ পর্যায়ে আমরা যেহেতু আমাদের অতিথি এসছে, আমি মোহাম্মদ ইদ্রিস আলী, নির্বাহী পরিচালক প্রতিবন্ধী কল্যাণ সমিতি, তাকে 1 মিনিটে একটি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের প্রতিবন্ধীদের সচেতনতা জেলা সমাবেশের সম্মানিত সভাপতি এবং যশোর সদর উপজেলা থেকে নির্বাচিত জননেতা জনাব শাহিন চাকলাদার সাহেবকে অনেক আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিতর থেকে কয়টা ইউনিয়ন কিন্তু সংসদের সময় কাইটা নেওয়া হয়েছে অন্য এক সংসদের এলাকার ভিতরে, কিন্তু উপজেলার ক্ষেত্রে তা কাইটা নেওয়া হয় নাই। উপজেলা বিশাল বড়, সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমার একটাই তার কাছে দাবি, কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, কারণ যা কিছু চাওয়া পাওয়ার আছে সেগুলি সে সঠিকভাবে ন্যায্যভাবে সে বিতরণ করবে, এটা আমি বিশ্বাসী এবং আশা করি। তবে আমার একটা দাবি যে আমাদের প্রতিবন্ধীদের যে জাতিসংঘ সনদ, যেটা জাতিসংঘের তো অনুমোদিত হয়েছে, প্রতিবন্ধীদের কথা নির্বাচন আগে বলেছেন, যাতে এটা বাস্তবায়ন হয়। আমাদের সারা বাংলাদেশের 1,53,00,000 প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত হয়। সেজন্যে আমি এই জননেতা কাছে দাবি করব যে আপনার মাধ্যমে, যেহেতু সংসদরা উপস্থিত নাই, সংসদ সদস্যদের কাছে আপনার মাধ্যমে যেন আমরা সংসদে আমাদের এই অধিকারটা উত্থাপন করা হয়। এইটাই আমাদের বড় দাবি, এইটাই আমাদের বড় চাওয়া পাওয়া। এই বলে আমি আপনারা জানেন, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি 1985 সালে প্রতিষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা তৈরি এবং তাদের দ্বারা পরিচালিত একটি সংগঠন যা দেশব্যাপী কাজ করছে। এই সংগঠনের আনুমানিক 200 জন কর্মী আছে। সংবিধান অনুযায়ী তাদের 51%-এর অধিক কোনো না কোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তি, অর্থাৎ বর্তমানে 100-এর উপরে প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে কাজ করছেন। সেখানে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যে, শান্তিতে তাদের যে প্রয়োজন, যে চাহিদা, সেগুলো মিটিয়ে তারা সেখানে কাজ করছে। এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সত্তার দুলাল, আপনারা তার নাম শুনেছেন। উনি পৃথিবীর যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন আছে, যে ডিসেবল পিপল ইন্টারন্যাশনাল, যা জাতিসংঘে প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে পরামর্শকের ভূমিকা পালন করে, সেই ডিসেবল পিপল ইন্টারন্যাশনাল অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক সংস্থার সেক্রেটারি, ওনার দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত এই সংগঠনের
মাধ্যমে বাংলাদেশে বর্তমানে 40টি জেলায় কর্মরত আছে। আমি বাংলাদেশে যে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন আছে, যেমন যশোর, আমি এই সাথে একটু বলি যে আমি যেহেতু ডাক্তার, এই হিসেবে আমি এই যশোরে এই প্রতিবন্ধীদের সাথে আমি আছি এবং তাদের এই শারীরিক যেমন রোগ হিসাবে যত কিছু দরকার প্রয়োজন তাদেরকে বলা আছে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে সেইভাবে সহযোগিতা করি। তাছাড়া আমাদের এই রোটারি ক্লাব আছে যশোরে, তারা বিভিন্ন রকম সেবা কাজ করে থাকে এবং তারা যদি ওইভাবে এক উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় যদি এইভাবে তাদের যে দাবি দাওয়াগুলো প্রকাশ করতে পারে, তাহলে আমার মনে হয় তারা বিভিন্ন রকমভাবে কাজ করতে পারবে, কারণ আমরা বিভিন্ন রকমভাবে কাজ করে থাকি। তা আজকে আমাদের বেশি কথা বলা না, আমরা তাদের দাবি দেওয়া শুনলাম এবং আমরা সবাই যদি চেষ্টা করি তাদেরকে কিছু করার জন্যে, তাহলেই আমরা কিছু তাদের উন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে আমরা তাদের করতে পারবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। বন্দীদের অধিকার বিষয়ক জনসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট যশোরের উপজেলা চেয়ারম্যান, সংগ্রামী জননেতা, মঞ্চ উপবিষ্ট প্রতিবন্ধীদের সুযোগ্য নেতা, নাটপুর মহাসচিব জনাব জাহাঙ্গীর আলম, মঞ্চে উপবিষ্ট আয়োজক প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক এবং পৃষ্ঠপোষক এবং সুযোগ্য উপস্থাপক এবং এই আয়োজনে যারা সম্পৃক্ত জেলা প্রশাসন এবং সাংবাদিক, বিভিন্ন মিডিয়া এবং সর্বস্তরের যশোরের প্রতিবন্ধী আমার শ্রদ্ধেয় মা ও ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি অভিনন্দন ও সালাম জানাই। প্রতিবন্ধী কোনো রোগ নয়, প্রতিবন্ধী কোনো ব্যাধি নয়। প্রতিবন্ধীরাও মানুষ, প্রতিবন্ধীরাও এদেশের নাগরিক, প্রতিবন্ধীরাও এদেশে ভোট দেওয়ার অধিকার রাখে। তাই নাগরিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে সমগ্র বাংলাদেশে প্রতিবন্ধীরা একত্রিত হয়েছে, তাদের কণ্ঠস্বর মিলিয়েছে। তেমনি আজকে আমরা দেখতে পাচ্ছি যশোরের সকল প্রতিবন্ধী ভাই বোনেরা, তাদের কি অধিকার? আমরা যারা বাংলাদেশের নাগরিক, তাদের যে অধিকার, তাদের যে মৌলিক চাহিদা, সেটাও প্রতিবন্ধীদের জন্য। প্রতিবন্ধীরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নয়। প্রতিবন্ধীরা আমার আত্মীয়, প্রতিবন্ধীরা আমার ভাই। প্রতিবন্ধী সে অভিশাপ থেকে আসেনি। প্রতিবন্ধী কোনো দুর্ঘটনার কারণে হয়ে থাকে, প্রতিবন্ধী অপচিকিৎসার কারণে হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকে অপুষ্টির কারণে মায়ের গর্ভে। যে মায়ের গর্ভে আমরা মাকে যত্ন করি না, আমরা পুরুষ শাসিত সমাজে আজও মাদেরকে আমরা অত্যাচার করি। গর্ভবতী মাদেরকে আমরা যত্ন করি না, তাদেরকে ভারী বোঝা দিয়ে তাদেরকে আমরা কষ্ট দিতে শিখেছি। আজ থেকে বন্ধ করতে হবে, মাদেরকে শ্রদ্ধা করতে হবে। আগামী দিনে যাতে আর প্রতিবন্ধী সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম না নেয়, সেই জন্য আজকেই সচেতন হতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে আমাদের মৌলিক চাহিদা আদায়ের জন্য। আমরা দেশের নাগরিক, আমরা দেশের ট্যাক্স দিই, আমরা ভোট দিয়ে এদেশের সরকারকে আমরা কাজ করার সুযোগ দেই। কাজেই সরকার বর্তমান দিন বদলের সরকার, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকার। এই সরকারকে 10% প্রতিবন্ধী, অর্থাৎ 14 কোটি 15 কোটি বাংলাদেশের মানুষের 1,53,00,000 প্রতিবন্ধীদের পক্ষ থেকে অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে আহ্বান জানায়, এই 10% প্রতিবন্ধীদেরকে বাদ দিয়ে দিন বদলের সরকার দিন বদল করতে কোনোদিনই সক্ষম হবে না এবং ডিজিটাল বাংলাদেশ কোনোদিনই করা সম্ভব হবে না। তাই আসুন আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই সব প্রতিবন্ধীদের সাথে এসে তাদের কথা শুনুন, তাদেরকে ভালোবাসুন, তাদের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। আজকে আমাদের সবচেয়ে, আমার এক কলিগ বলে গেছে,
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি 1985 সালে যার জন্ম, যেই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সাত্তার দুলাল, যিনি একজন শারীরিক প্রতিবন্ধী, যিনি হুইল চেয়ারে সারা বাংলাদেশে ঘুরে সরকার প্রধানদের সাথে বসে প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকতেই হবে, কারণ আমাদের এখন বিজয় করার সময় এসেছে, জয় করার সময় এসেছে। এবং আমাদের প্রতিবন্ধী হিসেবে সমাজে শুধু ভিক্ষুক আর অবহেলিত আর পশ্চাৎপদ জনগোষ্ঠী হিসেবে আমরা শুধু মানুষের কাছে করুণা আর দয়া দাক্ষিণ্যতা পাওয়ার জন্য এই পৃথিবীতে আসিনি। আমরা এসেছি, আমাদেরকেও বিধাতা প্রেরণ করেছে এই পৃথিবীতে আশরাফুল মখলুকাত হিসেবে, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এই পৃথিবীর সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়েতে যত রকমের ভালো কাজগুলো করার জন্য। কিন্তু আজকে আমরা বৈষম্যের শিকার, আজকে আমরা অবহেলিত, আজকে আমরা অবাঞ্ছিত, আজকে আমরা উপেক্ষিত, আজকে সমাজ আমাদেরকে গ্রহণ করতে চায় না, আজকে পরিবারে আমরা স্বীকৃতি পাই না, আজকে আমাদের কথা কোনো সরকার শুনে না, আমাদের কথা কোনো সরকারের প্রতিনিধি শুনতে চায় না। তার প্রমাণ পেয়েছেন, আজকে আমরা অনেককে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য দুঃখ, আমাদের পরিতাপের বিষয় যে তারা আমাদেরকে কথা দিও তারা কথা রক্ষা করেনি। আমরা প্রমাণ করেছি, আপনারা প্রমাণ করেছেন যে প্রতিবন্ধীরা আর একা নয়, প্রতিবন্ধীরা একত্রিত হতে শিখেছে এবং প্রতিবন্ধীরা ইউনিটি কি তারা বুঝতে শিখেছে। আজকের এই পরিষদে আপনারা কানায় কানায় পরিপূর্ণ করে আপনারা প্রমাণ করেছেন যে যশোর জেলার প্রতিবন্ধীরা আজকে একত্রিত এবং তাদের অধিকার আদায়ের জন্য আজকে তারা সোচ্চার হয়েছে। আমরা চাই আমাদের অধিকার ফিরে পেতে। আমরা নতুন কোনো দাবি চাই না, আমাদের নতুন কোনো দাবি নেই। আমাদের দাবি এদেশের সরকার স্বীকৃতি দিয়েছে, আমাদের দাবি এদেশে 1995 সালে প্রতিবন্ধিতা বিষয়ে উপস্থিত হয়েছে, বক্তব্য রেখেছেন এবং এই সমিতির যারা পৃষ্ঠপোষক আমার বড় ভাই মুখোশা ভাই ডাক্তার আমির হোসেন সহ যারা এই আয়োজনটা করেছেন, আমি তাদেরকে আসলে মনে করি এর একটা মানবিক বিষয়। সেই কারণে আমি আমার সংগঠনের পক্ষ থেকে, যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি শুরুতেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত ভাই ও বোনের, আমরা তাদেরকে অবহেলিত না করে ঠিক যেভাবে আমরা আরেকটি সামাজিকভাবে আরেকজন ভাইকে আমরা যেমন কাছে টেনে নিই, সামাজিকভাবে সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা করি, ঠিক একইভাবে যদি আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদেরকে আমরা সমমর্যাদা দিই তাহলে মনে হয় আমাদের এই দূরত্বটা থাকে না। তা আজকের এই প্রতিবন্ধী সমাবেশ থেকে আমি বলতে চাই, বিশেষ করে যেহেতু সদর উপজেলায় যারা এখানে উপস্থিত আছেন এবং অন্য অন্য উপজেলায় অবশ্যই আপনারা বলেছেন যে 29শে ডিসেম্বর আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা সরকার গঠন করেছেন, এরকম বক্তব্য অনেকে দিয়েছেন যে জননেত্রী শেখ হাসিনার দিন বদলের পালা ডিজিটাল ভিশন 2021 গড়া যে অঙ্গীকার জননেত্রী শেখ হাসিনা করেছেন, সেই কারণে আপনাদের সব থেকে জীবনের মূল্যবান জিনিসটা সেটা কি ভোট, সেই ভোটটা দিয়ে আপনারা সরকারে বসিয়েছেন। ঠিক একইভাবে উপজেলা নির্বাচনেও আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। এইভাবে প্রত্যেকটা উপজেলায় যারা উপস্থিত আছেন তারা কিন্তু তাদের মূল্যবান ভোট দিয়ে উপজেলায় চেয়ারম্যানদেরকে আপনারা চেয়ারম্যানই বানিয়েছেন। আমি বলতে চাই আজকের এই প্রতিবন্ধী এই সমাবেশ থেকে আমাদের প্রত্যেকটা উপজেলায় এর একটা আলাদা ব্যবস্থা আছে যে প্রতিবন্ধীদের জন্য অনেক সাহায্য করার আমার মনে হয়, আমি শুনেছি মাঝে, যদিও আমি আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের মানে যে গেজেট আমাদের যে ম্যানুয়াল
সেটা গত 4 দিন আগে মানে আমাদের পাশ হয়েছে। তা আমার জানা মতে যে প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা আছে প্রত্যেকটি উপজেলায়। আমি অবশ্যই, যেহেতু আমি একটা দল করি, একটা সংগঠনের সাধারণ সম্পাদক, আমি সেই হিসেবে প্রত্যেকটি উপজেলার চেয়ারম্যানদেরকে বলে দেবো যে এই বিষয়টা আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য। এই কথাটুকু আপনাদের মাঝে আমি দিচ্ছি। পাশাপাশি আমি জানি না বিগত সরকারের সময় যারা চেয়ারম্যান ছিলেন বা ইউনো সাহেবরা ছিলেন, তারা আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনেদেরকে অবমূল্যায়ন করেছেন কি মূল্যায়ন করেছেন আমার জানা নাই। তো যেহেতু আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আজকের এই অনুষ্ঠানে আহ্বান করেছেন অতিথি হিসেবে, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আপনারা আমার ঘরের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা আসবেন, যে কোনো সুবিধা অসুবিধা নেই, আমার যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য। পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে যদি কোনো সহযোগিতার কখনো প্রয়োজন হয়, আমাদের আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন বা এই সংগঠনের সাথে জড়িত, তারা অবশ্যই যোগাযোগ রাখবেন। আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের সুখ-দুঃখের পাশে থাকতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের। বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় না ঘটলেও আমি জানি তিনি একজন সাহসী নেতা। আমরা প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আশাবাদী, আমাদের কোন দাবি তিনি আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের এই দাবিকে তিনি সম্মান দেখাবেন এবং তা বাস্তবায়িত করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সবার কাজের তাড়া আছে। এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা বিভিন্ন কাজে এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। আমি যশোরের উপজেলা প্রতিনিধির কাছে আমার কয়েকটি নিবেদন আমি জানাতে চাই। বাংলাদেশ সরকার একটি শিক্ষা চালু করেছেন, তার নাম হলো একীভূত শিক্ষা। সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের এর সঙ্গে সম্পৃক্ত করার নামই হলো একীভূত শিক্ষা। কিন্তু আমার প্রশ্ন থেকে যায়, এখানে বিলটি হচ্ছে প্রতিবন্ধীদের হুইল চেয়ারে উঠে সেই জায়গায় তার আসলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে কোন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। একজন দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে এবং তাদের শিক্ষা উপকরণগুলো কি, এইগুলো সরবরাহ করা হয় নাই। এই বিষয়ে আপনার আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সবচেয়ে আমাদের ভিতরে যারা শিক্ষা অর্জন করেছেন, যোগ্যতা অর্জন করেছেন, চাকরির ক্ষেত্রে একটা বৈষম্য রয়ে আছে। আমাদের প্রতিবন্ধীদের 10% ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে একটা বিশাল বৈষম্য রয়ে গেছে। এখানে 10%-এর ভিতরে এতিম কোটা আছে, আলাদা করে এখানে বলা হয়নি এতিমদের কয় কোটা, কত কোটা এবং প্রতিবন্ধীদের কত কোটা। এখানে দেখা গেছে আমার জানা মতে, আমি একবার দিচ্ছির প্রতিনিধি হিসেবে আমাদের পক্ষ থেকে এই বিষয়টির বৈষম্য দূর করবেন এবং আমাদের চাকরির একটা আলাদা পার্সেন্টের ব্যবস্থার জন্য আপনি এটা আপনার সাধ্যমতো আমাদের জন্য কিছু করবেন। সালাম গাড়ি লইগার টাকা লাগবে না ওই দেখা আমার বাপের বাড়ি
আরে বন্ধু ওই দেখা যায় আমার ধান বানলে কুড়ো দেবো, মাছ কুটলে গুঁড়ো দেবো, কালো গায়ে দুধ দেবো, দুধ কার বাটি দেবো, চাঁদের কপালে সাথে দিয়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাজারে, ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ওই আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। আমার সাদের মালা, আমার সাদের মালা কেউ হলো না রে। রইব না আর বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাজারে, ওই আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজনরে দেখা না পাইলাম, আমি দেখা না তবে কাঙাল করে মানুষ কেন ভবে পাঠাইলে, তোমার হুকুম ছাড়া হয় না কিছু এই পৃথিবীতে। তবে কাঙাল করে মানুষ কেন ভবে পাঠাইলে, ও দয়াল ভবে পাঠাইলে। আমি মনে করি করব বৈশা তোমাদের কারণে, খেলা খেলায় দয়ালয়তে গোপনে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, খেলা খেলায় দয়ালয়তে গোপনে। আল্লাহ মাটি দিয়া বানাই মানুষ,
সে কথা হবে মানুষের মতো মানুষ এক। লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা আমি যখন থাকবো না কি করবি রে বোকা, এ যে রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ ধরে বাবাকে হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন দেখি না তোমায়, খোকা কোথায় আমার রে বুকে আয়। বাবা কত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার রে বুকে আয়। মাটাতে মনি আছে আছে নাকিও পাঞ্জাবি তোমার, পৃথিবীতে আর একটাও আছে নেই সেখানে অলস দেহ শুধু তোমার। বাজারে যদি আজ শুনি ভাঙাবে না ভরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কক্ষে মোরা পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না খোকা কোথায় আমার রে বুকে আয়। বাবা কত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার রে বুকে আয়। ছেলে আমার বড় হবে, আমাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ এক। লেখা ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা ও খোকা আমি যখন থাকবো না কি করবি রে বোকা, এ যে রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ জয় বাবাকে হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না খোকা কোথায় আমার রে বুকে আয়। বাবা কত
থাকা শহীদ জিয়ার শপথ